পুরান ঢাকার ঘটনায় ছাত্র শিবির আসল ঘটনা ঘটিয়ে দিল। আসল ঘটনা আবার কি? আপনারা জানেন যে বিএনপি পুরান ঢাকার মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভিতরে যে ঘটনা ঘটিয়েছে, যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদে জাতি ফুঁসে উঠেছে। তারেক রহমানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বিএনপি কান্নাকাটি করছে, কোনো লাভ নাই। কয় গন্ডায় বিএনপির রাজনীতির হিসাব নেওয়া হবে এক ঘটনায়। এটা বিএনপির অফিসিয়াল হত্যাকাণ্ড, বিএনপি দুই গ্রুপের হত্যাকাণ্ড, পাথর মেরে নৃশংসভাবে এভাবে হত্যা করা। এই ঘটনায় প্রতিবাদ অনেকেই করছে। চরমোনাই সবার আগে মিছিল করেছে, ছাত্র ফেডারেশন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েটে, কুয়েটে, চুয়েটে, দেশব্যাপী যুবদল বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে, তারেক রহমানের কাছে জনতা জবাব চেয়েছে। কিন্তু এতে তেমন ভয় বিএনপি পায়নি। ভেবেছিল যে চরমোনাই, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ এরা বলছে, এনসিপি, তাতে আর কি হবে। ওদের ভয় হচ্ছে শিবির। ছাত্রদল, বিএনপি, যুবদলে আসল ভয় হচ্ছে শিবির। এ কারণে দেখবেন যে প্রতিবাদ করে সবাই, কিন্তু ওরা জবাব দেয় শুধু শিবিরকে। এই জিয়া বট ফোর্স, ওরা জবাব দেয় শুধু শিবিরকে। ওরা বলে যে শিবির তোমরা কেন প্রতিবাদ করবা, তোমরা তো রক্কাট্টা, তোমরা তো ৭১-এর গণহত্যার সহযোগী বা যুদ্ধ অপরাধী, যে এদের কথা বলার অধিকার নাই। শিবির কেন বলছে? আবার বলছে গুপ্ত সংগঠনের লোকজন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়, কুৎসিত ভাষা ব্যবহার করছে। এরা এই বাংলাদেশের সন্ত্রাসের ৩ গডফাদার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এই নেতারা সংবাদ সম্মেলন করে বলছে একটা গোপন সংগঠনের লোকজন তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গোপন সংগঠন বলতে শিবিরকে বুঝিয়েছে। এর মানে দেখবেন যে সারা বাংলাদেশ প্রতিবাদ করলেও তাতে বিএনপি তেমন ভয় পায় না, ভয় পায় জামাত শিবির প্রতিবাদ করলে। এই জন্যে শিবিরের প্রতিবাদ হচ্ছে একটা পারমাণবিক বোমা। সেম থিং হ্যাপেন্ড অন হাসিনা। হাসিনার ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছিল। দেখবেন যে সারা বাংলাদেশ প্রতিবাদ করে, হাসনাতরা, ছাত্ররা মিছিল করতো, এগুলো নিয়ে সিরিয়াস না। এ খুঁজতো যে শিবির কি করে, শিবির ধরো, শিবির ট্যাগ দাও। কারণ জানা যে শিবির কি, শিবির যে কি ঘটনা ঘটাতে পারে। হাসিনার মতো মহাপরাক্রমশালী ফ্যাসিস্টকে শিবির জয় বাংলা করতে পেরেছে। তো শিবির কাকে শেষ করতে পারে না বলেন? এই বাংলাদেশে যদি হিটলারের শাসন কায়েম হতো 15 বছর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা হিটলারকে উৎখাত করে দেখিয়ে দিত। মুসলিম যদি আবার ফিরে এসে 15 বছরের ফ্যাসিজম কায়েম করে বাংলাদেশে, মুসলিমকে, হিটলারকে উৎখাত করে শিবির দেখিয়ে দিতে পারবে। শিবিরের সেই সক্ষমতা আছে। এর জন্য হাসিনা যাওয়ার আগে শিবির শিবির জিকির করতে করতে মরেছে। ও মনে হয় হেলিকপ্টারে ওঠার সময়ও বলেছে, এই শিবির শিবির শিবির, তুই শিবির আমাকে খেয়ে দিয়েছ, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাদ্দামদেরকে পিটিয়ে বের করে দিয়েছ, ওদের রোম টোম ভেঙে ফেলেছ, তোর কারণে আজকে দুপুরের খাবার না খেয়ে, তোরা শিবিরের কারণে আজকে দুপুরের খাবার না খেয়ে আমাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হচ্ছে। ও মনে হয় হেলিকপ্টারে বসেও ওই শিবির শিবির জিকির করেছে, নেমেও শিবির, স্বপ্নে দেখে শিবির। ঠিক তদ্রুপ পতনের আগে হাসিনা যেরকম শিবির শিবির জিকির করতে করতে এক পর্যায়ে শিবিরকে নিষিদ্ধ করেছে, কিন্তু সেই শিবিরের সাদিক ক্যান্ডের হাতেই পতন ঘটেছিল হাসিনার। শিবিরের মেকানিজমেই হাসিনা জয় বাংলা হয়েছিল। শিবিরের দৃঢ়তার ফলে, শিবিরের 9 দফার ফলেই, শিবির আসিফ, নাহিদ এদের সবাইকে শেল্টার দিয়েছিল বলেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল বলেই হাসিনার পতন হয়েছে। তা বিএনপি হাসিনার মতো হয়ে উঠছে, চান্দাবাজি করছে, খুন করছে, মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে, লাশের উপর নৃত্য করছে। ওই শিবিরের হাতেই তো বিএনপি ছাত্রদলের, যুবদলের পতন হবে, এটা তারা বুঝে। এ কারণে সারা বাংলাদেশ প্রতিবাদ করে, চরমোনাই এত কিছু বলে, তাতে তেমন কোনো রিয়াকশন নাই। ওদের রিয়াকশন সব শিবিরের বিরুদ্ধে। এখন হাসিনার বিরুদ্ধে তো শিবির পর্দার অন্তরালে খেলতো, গোয়েন্দা স্টাইলে খেলতো, পরিচয় গোপন করে লুকিয়ে খেলতো, যেটা একটা মহাকাব্যিক ঘটনা, মহা রোমাঞ্চকর ঘটনা। শিবির যেভাবে হাসিনার বিরুদ্ধে গোপনে খেলতো,
গেরিলা স্টাইলে খেলতো অনেকটা, এটাও বলা যায়। প্রক্সি খেলতো, স্যাটেলাইট খেলতো। স্যাটেলাইট ওয়ার কি এটা অনেকে বুঝেন। এই স্যাটেলাইট বলতে আবার ওই শেখ মুজিব স্যাটেলাইট বুঝেন না। কিন্তু এখন এই বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে জামাত এবং শিবির প্রকাশ্যে খেলছে। শিবির মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সেই মিটফোর্ডের ওখানে গিয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে সে যুবদল, ছাত্রদল, সন্ত্রাসীদের ভয়ে ছাত্রদল, যুবদল, বিএনপি কাঁপছে। শিবিরের ভয়ে তারেক রহমান কাঁপছে। আপনি খোঁজ নেন, কারণ জানে যে শিবির যাকে ধরে, যাকে টার্গেট করে, 10 বছর 15 বছর পর হলো তিনি জয় বাংলা হয়ে যান। আকাম করে শিবিরের সামনে কেউ টিকতে পারে না এবং পারবে না। হাসিনা আকাম শুরু করেছিল 8 সালে, শিবির টার্গেট করেছিল 12 সালে, 24 সালে হাসিনা জয় বাংলা। আর তারেক রহমান তো দেশে আসতে পারছে না, ক্ষমতায়ও যেতে পারেনি। তা এদেরকে জয় বাংলা করতে শিবিরের 5 মাসও লাগবে না। শিবির এই জাতির জন্য আল্লাহর রহমত। শিবির এই শতাব্দীর শ্রেষ্ঠ বীর। শিবির 21শ শতাব্দীর শ্রেষ্ঠ গোয়েন্দা। শিবির অনেক অনেক ক্ষেত্রে মোসাদ, FBI, CIA কে হার মানাতে পারে। আপনি জানেন শিবির কি? কারণ শিবির কোরআন সুন্নাহ ফলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন মুখস্থ করে শিবিরের ছেলেরা। সদস্য সিলেবাসে পড়তে হয় কিভাবে বদরের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হয়েছিল, কিভাবে খন্দকের যুদ্ধ হয়েছিল, যুদ্ধের আগেই কিভাবে খন্দক খনন, পরীক্ষা খননের কারণে কাফের শক্তি পরাজিত হয়েছিল। শিবির এই থিওরি জানে। শিবিরের থিওরি হচ্ছে ঐশী থিওরি। শিবিরের থিওরি হচ্ছে কোরআনিক থিওরি, হাদিসের থিওরি। অতএব কোন CIA, FBI শিবিরের থিওরির সামনে জেতার কথা নয়। কোরআন আছে শিবিরের কাছে, হাদিস আছে। এই শিবিরকে ছাত্রদল, যুবদল ভয় পায়, তারেক রহমান ভয় পায়, কান্নাকাটি করে। অবশ্য যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন আমি যেভাবে এই শিবিরের গুণগান করছি, এরকম এই দুদু, তারেক, খালেদা জি এরা করতে গেল। তারেক রহমান নিজে বলেছিল ছাত্রদল শিবির এক মায়ের পেটের 2 ভাই। এখন তো সেই ভাইয়ের হাতেই তারেক রহমান জয় বাংলা হচ্ছে। তো দর্শক, জনগণ ফেসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও তাই করবে সিবগাতুল্লাহ, শিবির নেতা, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মানে কাপাকাপি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং সভাপতি বলেছে আরেক 34 জুলাই ঘটবে প্রয়োজনে। মানে বিএনপির 12টা, শিবির বিএনপির 12টা বাজিয়ে দিচ্ছে। তোল পার যে শিবির এগুলো কি বলছে, ভাই হাসিনা বাঁচেনি, আমরা কিভাবে বাঁচবো? আমরা চাঁদাবাজি করে বাঁচতে পারবো? পারবো না। সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে 12 জুলাই শনিবার সকাল 11টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, যিনি নেক্সট সেক্রেটারি, এরপরে সভাপতি শিবিরের। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। তো এই মিছিলে আবার যারা ছিল, তাও মজার বিষয়, সাদিক ক্যাম্প ছিল, রিয়াজ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মানে এরা মানে আগুন। সাদিক ক্যাম্প, রিয়াজ এক একটা আগুন, এক একটা বুলেট। তা ওদের অবস্থা 12টা শিবিরের মিছিল দেখে।